বাংলা নববর্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, পিঠাপুলির আয়োজন করা হয়, মিষ্টি পায়েস খাওয়া হয়। আর এর জন্যই আমি আজকে একটা পিঠার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। পয়লা বৈশাখে আপনিও এভাবে করেই পিঠাটা তৈরি করে নিতে পারেন, ভাজা পুলি পিঠা, তবে একটু অন্যরকমভাবে তৈরি করব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম এবং দারচিনি নিয়েছি 2 টুকরো আর এলাচি নিয়েছি 2 টুকরো। এলাচের মাথাটা সামান্য ফাটিয়ে দিয়েছি। আর কিশমিশ নিয়ে নিলাম পরিমাণ মতো। এখন 1/4 কাপ পরিমাণ সুজি নিয়ে নেব। ঘিয়ের মধ্যে মশলা দিয়ে সুজিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভাজলেই হবে। আর এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ, তরল দুধকে ঘন করে 1 কাপ করে নিয়েছি। সেই দুধটা দিয়েই আজকে একটা হালুয়ার মতো তৈরি করব বা ভিতরের পুরটা তৈরি করার জন্য। ভাজা পুলি পিঠার পুর কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়। শুধু নারকেল দিয়েও তৈরি করা যায়, সুজি দিয়েও তৈরি করা যায়, শুধু দুধ দিয়েও তৈরি করা যায়। তো আমি আজকে সামান্য সুজি দিয়েছি এবং নারকেল নিয়ে নেব 1 কাপ পরিমাণ। দুধের মধ্যে নারকেল এবং সুজি দেওয়ার পর অনবরত নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে আর নারকেলটা কুক হওয়ার সময় দিতে হবে। এজন্য লো মিডিয়াম আঁচে অনবরত নেড়ে হালুয়া তৈরি করে নিতে হবে বা পুরটা তৈরি করে নিতে হবে, ঠিক এভাবে করেই। তো আমি দুধটা প্রথমে খুব বেশি ঘন করে নিয়েছিলাম, এজন্য এই পর্যায়ে এসে আরও 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি, যেহেতু নারকেলটা কুক হওয়ার সময় দিতে হবে। আর এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিতে হবে। চিনির পরিমাণটা যা যা পছন্দ অনুযায়ী, কে কীরকম মিষ্টি খান সেই অনুযায়ী দিতে হবে। আর যেহেতু নারকেলের পরিমাণটা বেশি, এজন্য কিন্তু নারকেলও কিছুটা মিষ্টি থাকে, এজন্য মিষ্টির পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকারই নেই। তো এখন চিনির যে পানিটা উঠবে সেই পানিতেও কিন্তু ওই নারকেলটা কুক হয়ে যাবে এবং হালুয়াটা তৈরি হয়ে যাবে, পুরটা তৈরি হয়ে যাবে। ঠিক এভাবে করে আমি আজকে পুরটা তৈরি করে নেব, একেবারে শুকনো শুকনো করে, তারপর ঠান্ডা করে নিতে হবে। তো প্লেটে ছড়িয়ে এভাবে ঠান্ডা করে নেব। এখন আমরা উপরে ডোটা তৈরি করে নেব। এজন্য বিট দিয়ে, আজকে বিটের রস দিয়ে আজকে আমি ডোটা তৈরি করব। এজন্য 1 কাপ পরিমাণ বিটের রস নিয়ে নিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। যখন ফুটে উঠবে ঠিক তখনই আমরা 1 কাপ পরিমাণ আটা দিয়ে দেব। পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। ডোটা যেভাবে আমরা আটার কাই তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে। 1 কাপ পানির জন্য 1 কাপ আটা দিয়েছি এবং তারপর এভাবে করে নেড়ে নিতে হবে। অনবরত নেড়ে শুকনো করে নিয়ে নামিয়ে নেব এবং যেভাবে আমরা রুটির আটা তৈরি করি, আটাটা সিদ্ধ করে নেই সিদ্ধ রুটি তৈরি করার জন্য, সিদ্ধ আটার রুটি তৈরি করার জন্য, ঠিক সেভাবে করেই কিন্তু কাইটা তৈরি করে নিতে হবে। শুকনো শুকনো করে, খুব বেশি নরম করা যাবে না, তাহলে পিঠাটা ভাজতে গেলে লেগে যেতে পারে। আটাটা সিদ্ধ করা খুব ভালো হলে এটা কিন্তু মথে নেওয়া খুবই সহজ হয়ে যায়। সামান্য পরিমাণ হাতে পানি নিয়ে আমি এভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি। ছোট ছোট আকারে রুটি তৈরি করে নেব। তো রুটির বল যে সাইজে আমরা তৈরি করি তার চেয়ে একটু ছোট করে ছোট রুটির আকারে তৈরি করে নেব। এটা কিন্তু যা যা পছন্দ মতো তৈরি করে নিতে হবে। পিঠাটা যে সাইজের হবে, ঠিক সাধারণত ভাজা পুলি পিঠা যেই সাইজের হয়ে থাকে ঠিক সেমন করেই আমি কিন্তু তৈরি করে নিয়েছি। তো ভিতরে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 12টা রুটি হয়েছে, এজন্য 12টা পিঠা তৈরি হবে। 12টা অংশে আমি ভাগ করে নেব এবং তারপর প্রতিটা ভাগ থেকে পরিমাণ মতো নিয়ে
এক একটা পিঠা তৈরি করে নিতে হবে, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। আর সবাই আমরা ভাজা পুলি পিঠা তৈরি করতে পারি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই আমার আজকের এই পিঠাটা দেখিয়ে দেয়া। তো এভাবে করেই ভাঁজ করে মুখের দিকটা এভাবে মুড়ে দিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো প্রতিটা পিঠা এভাবে করে আমি তৈরি করে রেখে দেবো, আর ফ্রিজে নর্মাল পোর্শনে 2-4 দিন এভাবে রেখে পরে ভেজেও কিন্তু খেতে পারবেন। আর সিদ্ধ পুলি পিঠা তো আমরা জানি স্টিম করেও খাওয়া যায়। তো আমি আজকে ভাজা পুলি পিঠা তৈরি করবো, এর জন্য কিন্তু তেলেই ভেজে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে উপরের দিকটা কাঁচা থেকে যেতে পারে এবং ভিতরের দিকটা কাঁচা থেকে যেতে পারে আর উপরের দিকটা পুড়ে যেতে পারে। এই জন্য লো মিডিয়াম আঁচে দিয়ে আমি এটা প্রথমে তেলটা মোটামুটি গরম করে নিতে হবে এবং তারপর পিঠাগুলো দেওয়ার পর তেলের চুলোর আঁচটা একটু কমিয়ে দিতে হবে এবং নেড়ে নিতে হবে। নেড়ে পিঠাগুলো সাধারণত আমরা যেভাবে ভাজাভুজি করি ঠিক সেভাবেই ভেজে নামিয়ে নিতে হবে। তো কেমন লাগলো আজকে আমার এই ভাজা পুলি পিঠা নতুন ধরনের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সবসময় সাথে থাকছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।